যে বান্ধবীর পরামর্শে মানে 30% হেল্প করছে। আচ্ছা, ফ্যামিলির দুইজন লোক জড়িত এবং আর বান্ধবী, ওই বান্ধবী যে কালপিট মেয়েটা, তারও বিয়ে হয়েছে 2টা না 3টা, জামাইরে কুক করে রাখছে জামার বাড়ি 15 লাখ টাকায় না। এমন ভাবে আমার ওয়াইফকে মোটিভেট করছে। ওই মোটিভেট করার কারণেই আমার এই সংসারের প্রথম মনে করেন বিপর্যয় আসে, শুধু ওই মেয়েটার জন্য। আমি বরাবর এবং নারায়ণগঞ্জবাসীর কাছে অনুরোধ, আমি কিন্তু এটা শিওর করতেছি যে আমাদের ডিভোর্স হয়েছে। দোয়া করি যে আল্লাহ তাআলা শর্মিলার মা বাবাকে ভালো রাখুক। আমি জামাই হিসেবে, শর্মিলার জামাই হিসেবে আমি যথেষ্ট পরিমাণে আমার শ্বশুর বাড়ির জন্য আমি যথেষ্ট পরিমাণে যতটুকু করার প্রয়োজন দায়িত্ব কর্তব্য আমি পালন করেছি। অনেকে বলেছিলেন যে শর্মিলাকে আমি ব্যবসার বিজনেসের উদ্দেশ্যে আমি বিয়ে করেছি। 2019 সালের শেষের দিকে আমি পেজের কাজ শুরু করি। তখন আমি লাইক করলে 18,000 20,000 লোক জয়েন করতো, কিংবা আমি এখান থেকে যত টাকা আয় করেছি একটা পেজের টাকা আমি ডোনেট করে দিয়েছি। তো আমার যদি টাকা ইনকাম করার ইচ্ছাই থাকতো, আমার যদি ব্যবসা করার ইচ্ছাই থাকতো, আমি ফেক বউ তৈরি করতে পারতাম শর্মিলার থেকে বেটার, ফেক শালি তৈরি করতে পারতাম, ফেক বিয়াম তৈরি করতে পারতাম, ফেস স্ক্রিপ্ট করতে পারতাম 10, 12টা, 15টা। আমি কি এগুলা করেছি? ওকে বিয়ে করার ঠিক 1 মাস পরে ও বললো আমরা দুজনে পেজ খুলি, আমাদের ভিডিও দেখবে, সবাই তো কাপল ব্লগ বানাচ্ছে। তো ওর অনুরোধ রিকোয়েস্টের কারণে কিন্তু এই ভিডিওতে আসা। ও একবার বলছে ভিডিওতে, আমাকে বলছিল আমি নাকি ভিডিও করে না দেখে ওকে মারি। আচ্ছা, ওকে ছাড়া এই গত 5 বছর আমি কিভাবে কন্টেন্ট মেক করলাম, কেন সেগুলো ভাইরাল হইলো? ও নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ভিডিওগুলো করেছে। এখন যেটা ক্লিয়ার করতেছি সেটা ক্লিয়ার একটু পরে করেন। আপনি যেটা একটু আগে বললেন, আপনাকে সে অনেকবার বুড়া বলছে, বুড়া বেটা, কিন্তু তিনি তো অস্বীকার করেছে, তিনি আপনাকে বুড়া বেটা বলেনি। আপনি তাকে শুধু ও বলে নাই, ওর একটা বান্ধবী আছে যে বান্ধবীর পরামর্শে মানে 30% হেল্প করছে। আচ্ছা, ফ্যামিলির দুইজন লোক জড়িত এবং আর বান্ধবী, ওই বান্ধবী যে কালপিট মেয়েটা, তারও বিয়ে হয়েছে 2টা না 3টা, জামাইরে কুক করে রাখছে জামার বাড়ি 15 লাখ টাকায় না। এমন ভাবে আমার ওয়াইফকে মোটিভেট করছে। ওই মোটিভেট করার কারণেই আমার এই সংসারের প্রথম মনে করেন বিপর্যয় আসে, শুধু ওই মেয়েটার জন্য। আমি বরাবর এবং নারায়ণগঞ্জবাসীর কাছে অনুরোধ, আমি কিন্তু এটা শিওর করতেছি যে আমাদের ডিভোর্স হয়েছে। আচ্ছা, তিনি তো আপনাকে বুড়া বেটা বলে নাই, তিনি তো অস্বীকার করতেছে। আপনার কাছে কি প্রুফ আছে? আপনার এটা পয়েন্ট সমীচীন নয়। আমার চুলে পাক ধরছে, সেটা আমাকে বলছে। যখন সে কথায় না পড়ে তখন বলছে আমি নাকি তাকে বুড়ো বেটি বলছি। আচ্ছা, তাকে বুড়ো বেটি বলার তো আমার কোনো প্রশ্নই আসে না। এ ধরনের কেন বলবো? যে মেয়েকে বিয়ে করে আমি আমার বাড়িতে এনে, একটা মেয়ে কাপড় ব্লগ সবাই তৈরি করে, প্রায় লোকই আপনারা জানেন, আমি নিজেও তৈরি করছি। কিন্তু তাদের কাপড় ব্লগ আমার কাপড় ব্লগ সম্পূর্ণ আলাদা ছিল। আমি বলেছিলাম যে আমার ভিডিওতে আমি দেখাবো একটা সংসার কিভাবে পরিচালিত হয়, কিভাবে সুখে থাকা যায়, কিভাবে ঝগড়াঝাটি হয়, কিভাবে খুনসুটি হয়। সেখানে আমার ওয়াইফকে আমি যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি, যেভাবে অভিনয় করতে বলছি সেভাবে অভিনয় করছে, সেভাবে কাজ করছে। এখন যে রিসেন্টলি 3-4 দিন ধরে ভিডিও তৈরি করছে, তার চেহারার এক্সপ্রেশন, কথা বলার ধরন, বাচনভঙ্গি দেখেন তো আমার পরিবারের সাথে মিলে কিনা। আমি আমার ওয়াইফ, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তাকে দিয়ে নাকি ব্যবসা করার জন্য আমি ভিডিওতে এনেছি, সে এটা রিপ্লাই করতেছি। আমি যদি তাকে নিয়ে ব্যবসা করার জন্য এই পর্যন্ত আনতাম, তাহলে আমি তাকে উড়না ছাড়া ভিডিও তৈরি করতাম। আমি তাকে পর্দার মধ্যে রেখে কোনো ভিডিও করতাম না। আমি তাকে বাছাই রাখতাম না, বিভিন্ন জায়গায় নিয়ে উল্টাপাল্টা ভিডিও তৈরি করে তারপরে সারা দেশের সামনে দেখাইতাম। যেখানে আমার 5 লাখ টাকা বিল ঢুকতো, সেখানে আমার 15 লাখ টাকা বিল ঢুকতো, যদি আমার মনে শুধু টাকা ইনকাম করার ধান্দা থাকতো। আমি তো যখন শর্মিলা প্রেগনেন্ট হয়, ও এক ভিডিওতে বলছে, আপনাদের কি সাক্ষাৎটা দিছিল যে আমি বাচ্চা নষ্ট করছি? হ্যাঁ, বলেছে আপনি বাচ্চা নষ্ট করেছেন। আজকে ক্লিয়ার করতেছি, আমার স্টেটমেন্ট এইটাই লাস্ট। এর পরবর্তী সময়ে আমি কোনোদিন এই স্টেটমেন্ট দিব না, কারণ এটা আমি ক্লিয়ার করি। আপনারা প্রমাণ চেয়েছিলেন, আমি আপনাদের আমার মোবাইলে সেই ডকুমেন্ট প্রমাণ সবকিছুই আছে, আপনাদের দেখাইছি। শুধু আমি পাবলিশ করি নাই কেন জানেন? ও আমার ওয়াইফ, ওর আমি ভালোবাসতাম, ওরে ভালোবাসি। এই কারণে আমি আমার এই স্টেটমেন্ট গুলো আমি ক্লিয়ার করি নাই, কারো দেখাই নাই যে ওকে আমি কারো কাছে সামনে ছোট করবো না। ও এই বাসা থেকে প্রেগনেন্ট হয়ে আমার শ্বশুর বাড়ি যায়। আমার শ্বশুর বললো, খুব ভালো কথা বলছে, যে বাবা ওইখানে থাকুক, নিরাপদে থাকবে, বাচ্চারা টিকে থাকুক, ওর রাগ মেজাজ সব কমে যাবো, সংসার ভালো হইব। সে ভালো কথা বলছে। আমি আমার শ্বশুর বাড়ি আমার ওয়াইফকে রেখে আসলাম। রেখে আসার পর ওর ফেসবুক আইডি 4টা, ওর ফোন ব্যবহার করা নিষেধ, কিন্তু লুকিয়েও ফোন ব্যবহার করছে। এটা আমার শ্বশুর বাড়ির যে ভাড়াটিয়া লোক তারাও জানে, ওর বোন জানে, ওর আব্বা জানে, ওর মা জানে। এমনকি আমার এই আলমারিতে লুকিয়ে মোবাইল রেখে এই ওয়াইফাই ডেকো সফটওয়্যার নামানো, ওর ফোন ব্যবহার করা নিষেধ, লুকিয়ে বাসা থেকে গেলে ফোন ব্যবহার করো। কাদের সাথে কথা বলে, আমার বাসায় ল্যাপটপ আছে, মনিটর আছে, পিসি আছে, ওইগুলো ব্যবহার করে। তাহলে ফোনের ভিতরে কি ওর